সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তী যে যেখান থেকে দেখবেন, আপনাদের সকলকে জানাই আমি আমার আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা প্রকাশ করি সার্বক্ষণিক আমার কথা শোনার জন্য এবং আমার কথাগুলোকে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে সকলের কাছে পৌঁছে দেওয়ার জন্য। এবং আপনাদের কাছে বারবার অনুরোধ জানাই সাবস্ক্রিপশন বাড়ানোর জন্য এবং প্রতিটা কন্টেন্টে সর্বোচ্চ লাইক এবং শেয়ার করার জন্য। আপনার ব্যানার এবং হেডলাইন দেখে হয়তো অনেকে চিন্তা করছেন আব্দুর রহমান বিশ্বাস থেকে চুপ্পু কেন লিখলাম আমি। আসলে আজকে জানেন, আজকে সংসদের প্রথম অধিবেশন ছিল। সেখানে মহামান্য রাষ্ট্রপতি জনাব চুপ্পু সাহেব বক্তৃতা দিয়েছেন। সেইটা নিয়ে এখন আওয়ামী লীগ সমর্থক, আওয়ামী লীগ যারা করেন, আওয়ামী লীগকে যারা ভালোবাসেন, সকলেই ব্যাপক সমালোচনা করতেছেন, অনেক কিছুই বলার চেষ্টা করতেছেন। তো যারা বলছেন বা বলার চেষ্টা করতেছেন তাদের সাথে আমি 1000% এক। এটা শুধু এই জন্যই নয় যে আমি আওয়ামী লীগ করি তাই না, এটা কারণ আছে। আপনার নিশ্চয় মনে আছে, যারা ছোট ভাই তারা মনে নাও থাকতে পারে, তবে আমার মুরব্বী যারা আছেন, সিনিয়র ভাই যারা আছেন বা আমাদের সমসাময়িক যারা আছেন, তাদের সকলেরই পরিষ্কার মনে থাকার কথা। আমরা 91 সালের আগ পর্যন্ত আমাদের দেশের সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা ছিল, যাই ছিল রাষ্ট্রপতি শাসিত সরকার। সুতরাং ওখানে যেমন এরশাদের পরে এরশাদ, জিয়ার পরে জিয়া, ওই মির্জাফরের মির্জাফর আসছে। সুতরাং সেইখানে আপনার রাষ্ট্রপতির ভাষণ নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্বই ছিল না, কিছু না। তো 91 সালে যখন সংসদীয় ব্যবস্থা চালু হলো, এর পরেই আসলো যে সংসদের প্রধানমন্ত্রী, আর রাষ্ট্রপতি হয়ে গেলেন টোটালি আলংকারিক পোস্ট। ওই যে আপনার বিভিন্ন খেলার সময় দেখেন না, 4 ছক্কা মারলে কিছু মেয়েরে দিয়ে ওই যে ফুল দিয়ে এইভাবে নাচে, ওই ধরনের আলংকারিক পোস্ট। কিন্তু এরপরও অধিবেশন শুরু, অধিবেশন সমাপ্তি, সরকার বদল, এগুলোতে রাষ্ট্রপতির ভাষণের একটা মহত্ব আছে। বা সেই হিসেবে 91 সালে যখন আব্দুর রহমান বিশ্বাসকে বিএনপি মনোনয়ন দিলেন, যদিও তিনি একজন রাজাকার ছিলেন বা বিএনপি ঘরানার লোক ছিলেন, সেটা হচ্ছে বিএনপির ব্যাপার। বিএনপি ওনাকে আনলেন, নমিনেশন দিলেন, উনি রাষ্ট্রপতি হলেন। এবং এটা সকলেই জানেন, সকলের কাছে প্রশংসিত যে 96 সালে ওই যে মেজর জেনারেল নাসিমের একটা অভ্যুত্থানকে উনি পণ্ড করে দিয়েছিলেন অনেক কিছু। এরপরে ইলেকশন হলো, সেই ইলেকশনে আওয়ামী লীগ সরকার গঠন করলো নিয়ম অনুযায়ী। সম্মান, রাষ্ট্রপতি একটা ভাষণ দেবেন, সেটার উপর আলোচনা হয় সংসদে। সেই হিসেবে ওনাকে ভাষণ দেওয়ার প্রস্তাব করলে আওয়ামী লীগ যেটা লিখে দিয়েছিল, সেই সময় আব্দুর রহমান বিশ্বাস সেটা মানেননি। এগুলো নিয়ে অনেক ঝামেলা গেছে। তৎকালীন সময় পত্রপত্রিকা দেখলেও পাবেন, বা তখন তার ফেসবুক ছিল না, সুতরাং পত্রপত্রিকা যদি অতীত ঘাটেন তাহলে পাবেন। সেখানে আব্দুর রহমান বিশ্বাস, তিনি যেহেতু বিএনপি রাজনীতি করেন, তিনি শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু বলতে রাজি ছিলেন না। এবং এগুলো নিয়ে অনেক কথাবার্তার পরে এক পর্যায়ে উনি বললেন যে ঠিক আছে, আমি বঙ্গবন্ধু বলবো না, কিন্তু আমি যাতে ওনার সম্মানহানি না হয় তার জন্য আমি ওনাকে বাঙালি জাতির অবিসংবাদিত নেতা এই ভাষা বলে আমি ওনাকে ব্যাপারে বলবো। এবং সেই হিসেবে তিনি বললেন। আওয়ামী লীগ এটা নিয়ে আর খুব একটা ঘেঁচাঘেঁচি করে না, কারণ ক্ষমতায় যাচ্ছে এখন। এটা বললেও কি আর না বললেও কি, তিনি তো বিএনপির রাষ্ট্রপতি। সেই হিসাবে গেলেন। আওয়ামী লীগ আনলেন কাকে এইবার? আওয়ামী লীগ আনলেন আরেক শাহাবুদ্দিন, চার্লি চাপলিন, বিশিষ্ট সুপ্রিম কোর্টের বিচারপতি, ওনাকে আনলেন। উনি ছিলেন। তো উনি থাকার সময় নাকি আওয়ামী লীগ নাকি অনেক বিল উনি সাইন করতেন না, ছুঁড়া ফালাই দিতেন, পাশ করতেন না, এই অবস্থা গেছে। এরপর তো আওয়ামী লীগ ক্ষমতা থেকে গেল। 2001-এ আবার যে আপনার বিএনপির সরকার আসলো, শাহাবুদ্দিন সাহেব যে ওখানে বক্তৃতাও দিলেন, অনেক কিছু করলেন। এরপরে আসলো কে? এরপর আবার যখন আপনার বিএনপির পতন হলো 2008-এ, যখন বিএনপির পতন, তখন এই সরি এটা 96 পরে 2000, শাহাবুদ্দিন সাহেবের পরে 2001-এ আসলো আবার বিএনপির সরকার, তখন আমাদের শাহাবুদ্দিন সাহেব দিলেন। এবং তখন বিএনপি ওদের রাষ্ট্রপতি নির্বাচন করেছিলেন বদরুদ্দোজা চৌধুরীকে। ওনাকে ইমপিচমেন্ট করার পরে উনি পালায়ে যেতে বাধ্য হয়। পরে ওখানে আনা হয় আপনার আরেকজন রাষ্ট্রপতি, ইয়াজউদ্দিন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমত ভাইস প্রেসিডেন্ট কিছু ছিলেন। উনি তো দেখলেন যে দলের জন্য যে মহব্বত
দলের জন্য যে ত্যাগ সেটা করতে যাওয়া উনি নিজেকে নিজেই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ঘোষণা করে দিলেন। এবং উনি সবকিছু করার পরেও এরপর 2008-এ যখন সরকার পরিবর্তন হলো, উনি বক্তৃতা দিলেন লিমিটেডে, উনি ওনার দলের পারপাস সার্ভ করে বক্তৃতা দিয়েছেন। এখন এরপরে আওয়ামী লীগ সরকার 2008 থেকে 2024-এর 5ই আগস্ট পর্যন্ত ছিল। এর ভিতরে আপনার দুইজন রাষ্ট্রপতি পরিবর্তন হয়েছে, সর্বশেষ হচ্ছে চুপ্পু। এখন চুপ্পু সাহেব কি করলেন? উনি কি আসলে কি নিজের জীবন বাঁচাইছেন নাকি উনি উনি তো সর্বোচ্চ ক্ষমতার অধিকারী ছিলেন। উনি বক্তৃতায় উনি কি করলেন, প্রথমে আইসা উনি বললেন যে 2001 সালে আওয়ামী লীগের দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল, আওয়ামী লীগ দুর্নীতি করে গেছিল 2000 সালে, সেটা 2001 সালে বিএনপি ক্ষমতায় আইসা দুর্নীতির চ্যাম্পিয়ন। তো ঠিক আছে, আমি মাইনা নিলাম, যেটা যেহেতু 1 বছর পেছা 1 বছর আগেরটা আসে, সেটা তো আমি মাইনা নিলাম ভাই, আমার কোনো দুঃখ নেই মানতে, তর্কেও যাব না, যেটা সত্য সেটা। কিন্তু 2001-এর পরে এরপর যে পরপর 5বার দুর্নীতিতে প্রথম হয়েছিলেন, সেটার দায়িত্ব কার? সেটার কথা কেন চুপ্পু সাহেব বললেন না? চুপ্পু সাহেব আওয়ামী লীগ নির্বাচিত রাষ্ট্রপতি, তিনিও তো এখন দেন দরবার করতে পারতেন যে আমি ফেসিস্ট এসিস্ট এগুলো বলতে পারবো না, কারণ এটা আমার দল, দলের একটা নীতি আদর্শ আছে, আমার দল যেটা করেছে তখন। না, উনি বললেন না। তো প্রয়োজন বোধে ভাই আপনি দরকার হয় আপনার রাষ্ট্রপতি হিসেবে ভাষণ দিতেন না, অসুবিধা কি ছিল? বা আপনি পদত্যাগ করতেন যে আমি ভাষণ দেব না, আপনার আমি পদত্যাগ করছি, আমাকে হয় আমার মতো ভাষণ দিতে হবে, নাহলে আমি ভাষণই দিব না, আমি পদত্যাগ করছি, সেটাও তো বলতে পারতেন, সেটাও করেননি। বাংলাদেশে এখন সবচেয়ে ক্ষমতাধর কিন্তু রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। তবে সে এইটা বললে ভুল হবে যে শাহাবুদ্দিন চুপ্পুই ক্ষমতাধর। মূলত হচ্ছে যে এস আলম হচ্ছে যে সর্বোচ্চ ক্ষমতাধর, এস আলম, কারণ উনি তো এস আলমের নির্বাচিত রাষ্ট্রপতি। আর আওয়ামী লীগ 96 থেকে 2000 পর্যন্ত এতেও শিখে নাই, এবং এর পরবর্তীতে শিখে নাই, বরঞ্চ আমি বলবো কি জানেন, এই আওয়ামী লীগের যেসব নেতা নেত্রী আছেন, এনাদেরকে আসলে চোখে আঙ্গুল দিয়ে শিখিয়ে দিয়েছেন কে বা কাহারা, সেটা আপনারাই বিবেচনা করেন, যে আমরা যা চাই তাই হবে, আমরা যা বলি তাই হবে, সেই বলার ফাঁসটা আজকে আওয়ামী লীগের নির্বাচিত রাষ্ট্রপতি যখন আওয়ামী লীগ নাকি দুর্নীতিবাজ, আওয়ামী লীগ নাকি ফ্যাসিস্ট, আওয়ামী লীগ নাকি 1000, যেখানে এই সরকার বলতেছে 700-800 হত্যা করা হয়েছে, এবং যেখানে আওয়ামী লীগ না, সারা পৃথিবী বলতেছে যে এইখানে আওয়ামী লীগ না, এটা বিভিন্নভাবে এই আমেরিকার ডিপ স্টেট আছে জড়িত, পাকিস্তানে আইএস আছে, এরা মিলে এই হত্যাকাণ্ড ঘটেছে, সেখানে আমাদেরই নির্বাচিত রাষ্ট্রপতি বলছেন যে আওয়ামী লীগ খুন করেছে। তো আওয়ামী লীগ আসলে কাদেরকে রাষ্ট্রপতি, কাদেরকে মন্ত্রী মিনিস্টার বানাইছেন, কাদের উপর ভর করে আওয়ামী লীগ আবার আসতে চাচ্ছেন, সেটা আওয়ামী লীগই নির্ধারণ করতে হবে, আমি বা আপনি না। আর তাই আমি লিখেছি আব্দুর রহমান বিশ্বাস থেকে চুপ্পু। তাহলে আব্দুর রহমান বিশ্বাস তারা যদি তখন ওইভাবে শক্ত থেকে যদি বলতে পারেন এইটা, তাহলে চুপ্পু সাহেব বলতে পারলেন না কেন? না হলে আপনার ক্ষমতা চালে আপনার মানে জেলে যাইতেন, সর্বোচ্চ এতটুকু, আপনি তো মাইরা ফেলতো না। আপনি তো নাকি সেই বঙ্গবন্ধুর জন্য আপনি জেলে গিয়েছিলেন, আপনি দুদুকে চাকরি করেছেন, আপনি বিচারপতি ছিলেন, আপনি অমুক ছিলেন, অনেক ত্যাগ তিতিক্ষা করেই নাকি এখানে এসেছিলেন। তো সেই মোরালটা আপনার রাখতে পারলেন না। আর এর দায়টা আসলে পুরোপুরি আমি চুপ্পুকে কেন দিব? হুইস চুপ্পু? আমি তো চুপ্পুরে চিনি না। আমলি তো কলা গাছ দাঁড়া করাইলো, আমরা সেখানেই ছিলাম। তাই সেখানে চুপ্পুকে নির্বাচিত করলো কারা? চুপ্পুকে কারা এনে ক্ষমতায় বসাইলো? আর চুপ্পু সাহেব আপনি যখন জানেনই যে আপনি যা বলবেন সেটা লিপিবদ্ধ থাকবে সংসদের, সারা জিন্দিগি থেকে যাবে এটা, এইটা কেউ ফালাইতে পারবেন না। সে আপনার মুখ থেকে বিএনপি যা যা বের করিয়েছে, এরপরে কি হবে? আজকে তো অধিবেশন শেষ হলো আজকের দিনের মতো, কালকে কি আপনি কি জানাবেন যে আপনি পদত্যাগ করছেন শারীরিক অসুস্থতার কারণে? এরপরে সিঙ্গাপুরে বাইপাস মাইপাস করার নাম দিয়ে ওখানে যাই কি পদত্যাগ করবেন, নাকি ইমপিচমেন্টের শিকার হবেন? সেটা আপনাকে নির্ধারণ করতে হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।